কেসটা হচ্ছে এরকম, একটা ভদ্র ব্যক্তি যার নাম হচ্ছে শ্রী মানস কুমার দাস, সন অফ লেট ভবানী প্রসাদ দাস, উনি 3 মাস স্প্যানে কয়েকটা 3টা মিউল অ্যাকাউন্টে 33,05,786 রুপিস ডিপোজিট করছেন নিজের দুটো HDFC অ্যাকাউন্ট থেকে। কারণ হচ্ছে কি, ওনার একটা HDFC আর্গো ক্রিটিক্যাল মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি ছিল যা ল্যাপস হয়ে গিয়েছিল। উনি একটা ইমেলে উনি পাচ্ছেন কি সেই ল্যাপস ইন্স্যুরেন্স পলিসিকে রিনিউয়াল করা যাবে। তারপরে উনি কয়েকটা মোবাইল ফোনে কল পাচ্ছেন, সেই কলে উনি ট্র্যাপ হয়ে যাচ্ছেন। সেই ফ্রডুলেন্ট মানি উনি 3টা অ্যাকাউন্টে ডিপোজিট করছেন। সেই ট্র্যাপে উনি 33,05,786 রুপিস ডিপোজিট করে দিচ্ছেন। 23/11/2023 to 5/2/24 3 মাস স্প্যানে উনি এই অ্যামাউন্ট ডিপোজিট করছেন। সেই 10 ফেব্রুয়ারি 2024 কে চ্যাটার্জিহাট FIR হচ্ছে, চ্যাটার্জিহাট থানাতে উনি যাচ্ছেন, উনি কমপ্লেন করছেন, FIR হয়ে গেল 26/24। তারপরে আমাদের যে নতুন CCW ইউনিট বানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেটে নিউ টাউন স্মার্ট কানেক্টে, আন্ডার দ্য লিডারশিপ অফ ADG মাননীয় কুসুমাকর স্যার, উনি এই কেসে গুরুত্ব দেখে এই কেসটাকে SR ঘোষিত করছেন। SR ঘোষিত হওয়ার পরে CP হাওড়া এই কেসকে চ্যাটার্জিহাট থানা থেকে হাওড়া সাইবার PS কে শিফট করে দিচ্ছেন। হাওড়া সাইবার PS এক সপ্তাহ আগে আমাদের CCW ইউনিট সাইবার সেল উইং ওয়েস্ট বেঙ্গলকে অ্যাসিস্ট্যান্সের জন্য প্রেয়ার করছেন। প্রেয়ার করার পরে আমরা আমাদের টিম নিয়ে সোর্স লাগিয়ে, ইন্টেলিজেন্স লাগিয়ে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে টার্গেটকে ফিক্স করলাম। টার্গেট ফিক্স করে গত দিন জয়েন্ট টিম একটা বানানো হলো, হাওড়া সাইবার PS এবং CCW উইং একটা টিম বানানো হলো, যেখানে একটা জয়েন্ট রেড করা হলো কালকে দিনে, গতকাল দিন মানে 12 জুলাই 2024। সেই রেড হচ্ছে নিউ টাউন কমপ্লেক্স হাউজিং কমপ্লেক্সের মধ্যে। সেই রেডের মধ্যে আমরা দুজন এই কেস রিলেটেড মেন আসামিকে ধরলাম, যাদের নাম হচ্ছে সুশীল কুমার জানা, সন অফ সুকুমার জানা, রেসিডেন্স অফ ওড়িশা। অনেকটা আসামি যাকে ধরা হলো এর সঙ্গেই প্রণব প্রকাশ ভোই, সন অফ সুরেশ চন্দ্র ভোই, residents of Odisha. They both are residents of Odisha but presently staying at New Town, যেখানে কালকে রেড করা হলো আর ওনাদেরকে অ্যারেস্ট করা হলো। এনাদের সঙ্গে অ্যারেস্ট করার পরে আমরা কি কি জিনিস সিজ করলাম তার লিস্ট আমি এখানে বলে দিচ্ছি। 13 ডেবিট ATM কার্ডস linked to different mule bank account, যেই মিউল ব্যাংক অ্যাকাউন্টকে এরা আসামি ইউজ করতো ভিকটিমকে ফ্রডুলেন্ট করে, ভিকটিমের মানি যেই অ্যাকাউন্টে ঢুকতো তাদেরকে বলা যায় মিউল অ্যাকাউন্ট। সেই মিউল অ্যাকাউন্টের লিস্ট আমরা 13 ডেবিট ATM কার্ড পেলাম, 38 সিম কার্ড পেলাম, 4 মোবাইল ফোনস, 1 লাভা কিপ্যাড ফোন, নোকিয়া মোবাইল ফোন, ভিভো 5G মোবাইল ফোন, আইফোন and 1 অ্যান্ড্রয়েড ফোন। তারপরে আমরা ক্যাশ পাচ্ছি 3,03,905 রুপিস। এর সঙ্গে আমরা দুটো 2 হুইলার পেয়েছি, one is Skoda and one is Honda City। Honda City যার কালার হচ্ছে ব্ল্যাক, Skoda যার কালার হচ্ছে রেড। তার নাম্বার আমার কাছে আছে, লাগবে আমি দেব। এই গাড়ি আমরা সিজ করেছি কি এই যে পেমেন্ট আর EMI চলছে সেই মিউল অ্যাকাউন্ট থেকেই চলছে। এরপরে আমরা এনাদেরকে আবার পিসিতে নেব। এরপরে কি ইনভেস্টিগেশন চলছে, কি যুক্ত আছে, অন্য কে যুক্ত আছে, আর কি কি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, আর কত মিউল অ্যাকাউন্ট আমরা পেতে পারি, সেটা আমরা ইনভেস্টিগেশনে পরে দেখব আর আপনাকে জানাবো। এর সঙ্গেই আমি এই সুযোগ আপনার মাধ্যমে নিচ্ছি পুরো পাবলিককে জানাতে কি আমাদের যে CCW নতুন বানানো হয়েছে সেখানে 193010 PLI লাইন্স শুরু করা হচ্ছে। তার মানে কি যদি কেউ ভাবে, যদি কারো মনে হলো কি আমাদের টাকা ফ্রড হয়েছে, গলত অ্যাকাউন্টে চলে গেছে, সঙ্গে সঙ্গে তখনই 1930 তে কল করে দিতে হয়। সেখানে কল করে কি হয়, এখানে একটা NCRP পোর্টাল আছে, সেই পোর্টালে ডিফারেন্ট লেয়ার্সে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফ্রিজ হয়ে যায়।
যখন ওরা ব্যাংকে যাবে না হলে থানাতে যাবে সেই ফ্রোজেন অ্যামাউন্ট ওরা নিজের অ্যামাউন্টে রিকভার করতে পারে, তাকে বলা হয় লিয়েন অ্যামাউন্ট। আর আমরা যত তাড়াতাড়ি 1930 তে কল যাবে অত ही তাড়াতাড়ি অ্যাকাউন্ট ফ্রিজ হবে, মোবাইল নাম্বার ফ্রিজ হবে এবং আমাদেরকে আসানি হবে আসামিকে ধরতে। তো এই জন্য আপনাকে আমি অনুরোধ করব কি যেরকম সাইবার ফ্রড বেড়ে যাচ্ছে তার সঙ্গে আমাদের পাবলিককে সাইবার অ্যাওয়ারনেস আনতে হবে, সাইবার অ্যালার্টনেস আনতে হবে। আর যদি মনে হয় কি এটা হয়েছে আমাদেরকে তখনই 1930 তে কল দিতে হবে।